যেই জাতি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, যেই জাতি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, যেই জাতি লিডার হিসাবে আইকন হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট, সেই জাতির মেসি নেইমাররা কখনো আইকন আর মডেল হতে পারে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার রাহবার রয়েছে, আমার স্বকীয়তা রয়েছে, আমার আত্মপরিচয় রয়েছে, আমার ইসলাম ধর্মের স্বকীয়তা রয়েছে, আমার জিম্মাদার রয়েছে, আমার সংস্কৃতি রয়েছে, আমার মডেল আইকন আদর্শ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চিরবৎসর হয়ে আছেন, সেই জাতি কখনো মেসি নেইমারের মতো নষ্ট ভ্রষ্ট মুশরিককে কখনো তার হৃদয়ে লালন করতে পারে না, আইকন বানাতে পারে না। শুধু এখানেই ঠিক না, বাস্তব জীবনেও? আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে একজন মানুষকে সিলেক্ট করে তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছি, আখিরি জামানার নবী দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট, আদর্শের সার্টিফিকেট দিয়ে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন এক হাবিব তোমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছি, একেবারে জিরো থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্মের আগ থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠ কাল পর্যন্ত প্রত্যেকটি মানুষের আদর্শ তার মধ্যে নিহিত রেখেছি। সুবহানাল্লাহ। হাবিব বলেছেন তার আদর্শ ধারণ করলে কি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আদর্শ যে লালন করবে সে যেন আমি হাবিবকেই ভালোবাসার প্রমাণ দিল। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমাকে দুনিয়াতে ভালোবাসবে, জান্নাতে আমি আল্লাহর হাবিবের সাথে তারা থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুইটি নিয়ামতের কথা আলোচনা হলো, কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে নিয়ামত হিসেবে গিফট করেছেন, সাথে সাথে তাকে আমাদের আইকন বানিয়েছেন, মডেল বানিয়েছেন, আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছেন। সেই হাবিবের অনুসরণ অনুকরণ, তার সুন্নাহকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারলে হাবিব বললেন, যারা করলা তারা আমাকে ভালোবাসলা, আর যারা আমাকে ভালোবাসলা তোমরা জান্নাতে আমি রাসূলের সাথে থাকবা। সুবহানাল্লাহ। কাজেই যেই ইসলামের, যেই মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ধরনের শান্তির পয়গাম শোনাতে পারেন, সেই উম্মাহের জন্য বিজাতীয় কোনো ব্যক্তিকে আইকন হিসাবে, মডেল হিসাবে মানার কোনো দরকার আছে? আমাদের ইসলাম হচ্ছে কমপ্লিট স্বয়ং সম্পন্ন ধর্মের নাম। আমাদের সত্তা, আমাদের জিম্মাদার হচ্ছে আল্লাহ, আমাদের লিডার, আমাদের রাহবার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেই জাতি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, যেই জাতি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, যেই জাতি লিডার হিসাবে আইকন হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট, সেই জাতির মেসি নেইমাররা কখনো আইকন আর মডেল হতে পারে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার রাহবার রয়েছে, আমার স্বকীয়তা রয়েছে, আমার আত্মপরিচয় রয়েছে, আমার ইসলাম ধর্মের স্বকীয়তা রয়েছে, আমার জিম্মাদার রয়েছে, আমার সংস্কৃতি রয়েছে, আমার মডেল আইকন আদর্শ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চিরবৎসর হয়ে আছেন, সেই জাতি কখনো মেসি নেইমারের মতো নষ্ট ভ্রষ্ট মুশরিককে কখনো তার হৃদয়ে লালন করতে পারে না, আইকন বানাতে পারে না। শুধু এখানেই ঠিক না, বাস্তব জীবনেও? আল্লাহ কবুল করুন।